আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে শক্তিশালী আবহাওয়ার সিস্টেমে পরিণত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু ও পণ্ডিচেরি সহ উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানায়, শনিবার ২২ নভেম্বর সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের ওপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার ২৪ নভেম্বর এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপ নেয় এবং পরবর্তী ২ দিনে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে সেনিয়ার, যার অর্থ সিংহ, সংযুক্ত আরব আমিরাতের দেওয়া নাম। আইএমডি জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে বা উপকূলে আঘাত হানবে কিনা তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আপাতত আন্দামান অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি ও উত্তাল সাগরের সতর্কতা বলবৎ রয়েছে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক জানান, আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না। দার্জিলিং ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা ও আশপাশের জেলাগুলোয় আবহাওয়া স্বাভাবিক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। প্রতিষ্ঠানটির ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেখা যায়, এই সম্ভাব্য নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূল সংলগ্ন অঞ্চলেও আরেকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিবি নিউজের পর্দায়।